আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, ভেরিফিকেশন অফ থেভেনিন থিওরাম। সেটা সার্কিটটা আমরা এখন দেখব। এটা হচ্ছে একটা সার্কিট। এখানে পাওয়ার সাপ্লাইয়ের সাথে একটা রেজিস্টার সিরিজ, তার সাথে আরেকটা রেজিস্টার সিরিজ। এই দুইটা রেজিস্টারের সাথে এটা হচ্ছে প্যারালাল। এই সার্কিটটা আমরা যখন তৈরি করব, তার সাথে একটা লোড রেজিস্ট্যান্স দিব। সেখানে আমরা দেখব যে এখানে ভোল্টেজটা কত এবং এখানে কারেন্ট কত। এই টোটাল সার্কিটটাকে আমরা একটা রেজিস্টরে নিয়ে আসব এই থেভেনিন থিওরামের মাধ্যমে। সেটা আমরা দেখব। এখানে আমাদের একটা পাওয়ার সাপ্লাই দিব। পাওয়ার সাপ্লাই এখানে একটা রেজিস্টার, এটা সিরিজ, এটার সাথে এটা প্যারালাল। এখানে যদি আমরা 15 ভোল্ট দেই, তাহলে এখানে একটা ভোল্টেজ পাবো, সেটা আমরা দেখব। আমাদের যে আরএলটা ছিল সেটা আমরা খুলে ফেলব। আমাদের অরিজিনাল সার্কিটটা ছিল এইরকম, তার সাথে একটা লোড রেজিস্ট্যান্স ছিল, সেটা আমরা এটা আগের সার্কিটটাতে দেখলাম। এখন আরএলটাকে আমরা সরিয়ে এখানে একটা ভোল্টেজ মাপবো। পাওয়ার সাপ্লাই এখানে 15 ভোল্ট যদি দেই, এখানে আমাদের একটা ভোল্টেজ পাবো। সেই ভোল্টেজটা কত সেটা আমরা দেখব। আর সেটার নাম হচ্ছে বিওসি, ওপেন সার্কিট ভোল্টেজ। ওপেন সার্কিট ভোল্টেজটা কত সেটা আমরা দেখব। আমরা যখন বিওসিটা পাইলাম, তখন আমাদের একই সার্কিটে আবার এখানে কারেন্ট মাপতে হবে। ওপেন সার্কিট ভোল্টেজ আর হচ্ছে ক্লোজ সার্কিট কারেন্ট। আমরা ওপেন সার্কিট ভোল্টেজ যেটা সেটা দেখলাম, আর এখানে হলো ক্লোজ সার্কিট কারেন্ট, সেটা আমরা দেখব। ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট যখন আমরা পাবো, সেটা হচ্ছে এই সূত্র দিয়ে আরটিএস আমরা বের করব, বিওসি ডিভাইডেড বাই আইএসসি। আমাদের রেজিস্টার বের করতে হলে ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্টকে ভাগ দিলে আমরা পাবো থেভেনিন রেজিস্টার। এখানে হচ্ছে বিটিএসটা আমরা পেলাম। বিওসি যখন আমরা পেলাম, সেই ভোল্টেজটা হবে বিটিএস। এখানে বিটিএসটা দিব বিওসি, আরটিএসটা হবে যে আমাদের বিওসি ডিভাইডেড বাই আইএসসি, সেটা দিয়ে আমরা আরটিএসটা পেলাম। আর আমাদের প্রথম যে অরিজিনাল সার্কিটে যে লোড রেজিস্ট্যান্স ছিল, সেটা আমরা এখানে লোড রেজিস্ট্যান্সটা সংযোগ করব। আর এখানে আমাদের যে কারেন্ট আমরা যেটা পাইছি, সেই কারেন্টটা এখানে দেখব। আর অরিজিনাল যে সার্কিটের যে ভোল্টেজটা ছিল লোডের অ্যাক্রসে, সেখানে এই ভোল্টেজটা দেখব। আমরা যদি এখন সার্কিটটা বসাই, তাহলে সার্কিটটা হবে এরকম। এখানে আমি একটা 2 কিলো ওহম রেজিস্টর বসালাম, তার সাথে সিরিজে 4.7 বসালাম, তার সাথে প্যারালালে এখানে 3.3 বসালাম। তাহলে কি হলো, 4.7 তার সাথে সিরিজ হচ্ছে 2 কিলো, এই দুইটার সাথে এটা হচ্ছে প্যারালাল। আর আমরা একটা লোড রেজিস্টার বসাবো, এখানে লোড রেজিস্ট্যান্স এখানে বসাবো, এটা এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে 2 কিলো। তাহলে আমাদের পাওয়ার সাপ্লাই চলে আসবে, এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। আর এখানে দেখবো আমরা কারেন্ট, আর এখানে দেখবো ভোল্টেজ। আমাদের এখানে যদি 15 ভোল্ট দেই, তাহলে এখানে লোডের অ্যাক্রসে কত ভোল্ট হবে সেটা আমরা দেখব। আর এখানে কারেন্ট কত হবে সেটা আমরা দেখব। এই হচ্ছে আমাদের অরিজিনাল সার্কিট। আমরা কি করলাম, এখানে 2 কিলো, 2-র সাথে হলো 4.7, আর তার সাথে হচ্ছে 3.3, এর সাথে হচ্ছে একটা লোড রেজিস্ট্যান্স বসালাম। আর এখানে অ্যামিটারে হচ্ছে একটা মিটার বসালাম, সিরিজে একটা মিটার বসালাম। আমরা দেখে নেই, এখানে হচ্ছে পাওয়ার সাপ্লাই নেগেটিভ, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই পজিটিভ। এখানে আমরা দিলাম 15 ভোল্ট। আর এখানে হচ্ছে কারেন্ট, সেটা কত সেটা আমরা দেখব। এবং লোডের অ্যাক্রসের যে ভোল্টেজ, সেটা আমরা আরেকটা মিটার দিয়ে দেখব। তাহলে আমরা এখন দেখব লোডের অ্যাক্রসে ভোল্টেজ কত। তাহলে লোডের অ্যাক্রসে এখানে ভোল্টেজ আসতেছে হলো 6.3। লোডের অ্যাক্রসে ভোল্টেজ আসতেছে 6.14, আর কারেন্ট আসতেছে 3 মিলি অ্যাম্পিয়ার। আর আমাদের ভোল্টেজ দেওয়া হলো ইনপুট ভোল্টেজ 15 ভোল্ট। সেটা আমরা এখন দেখব। এটা হচ্ছে অরিজিনাল সার্কিট। আমরা এখন জাস্ট লোডটা খুলে ফেললাম। লোড খুলে ফেলে আমাদের ওপেন সার্কিট যে ভোল্টেজ, সেটা আমরা দেখব। ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, 10.54।
সেটা আমরা দেখলাম। আর এখন শর্ট সার্কিট যে কারেন্ট সেটা আমরা দেখব। শর্ট সার্কিট কারেন্ট কত? শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে 7.3। তাহলে 7.3 কে আমরা যদি ওইটা ভাগ করি, ভোল্টেজ এবং কারেন্টকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা আরটিএসটা পাবো। বিওসি এবং আইএসসি ভাগ করে আমরা যে রেজিস্টার পাইলাম সেটা হচ্ছে আরটিএইচ। এই হচ্ছে আরটিএইচ। আরটিএইচটা আমরা দিলাম 1 আমাদের ক্যালকুলেশনে আসে 1.45। আমাদের যেহেতু 1.45 নাই, সেক্ষেত্রে আমরা 1.5 দিয়ে দিলাম। আর লোড রেজিস্ট্যান্স ছিল 2, সেটা এখানে দিয়ে দিলাম। আর আমাদের এখানে যে কারেন্ট সেটা আমরা এখানে দেখব। আর আমাদের ভোল্টেজটা ছিল 10.59, সেখানে আমরা 10.59 ভোল্টেজ দিলাম এবং কারেন্ট পাইছি প্রায় 3 মিলি অ্যাম্পিয়ার। আর আমাদের এখানে যে ভোল্টেজ ছিল লোডের অ্যাক্রসে, সেই ভোল্টেজটা আমরা এখানে দেখলাম। আমাদের লোড ভোল্টেজ ছিল 6.16 প্রায়, এখানে আছে 6 ভোল্ট 6.05। এভাবে আমাদের থেভেনিন থিওরেমসটা কমপ্লিট হলো। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।